নমস্কার বন্ধুরা। মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখুন। একটা প্লেন হঠাৎ করে আকাশে ঘুরপাক খেতে খেতে দ্রুত মাটির দিকে নেমে আসছে, আর তারপরে সজোরে মাটি থেকে আছড়ে পড়ল। পাশেই দেখা যাচ্ছে সেই প্লেনের পাইলট নিরাপদে প্যারাশুটের সাহায্যে মাটিতে নামছেন। কিন্তু আসল গল্পটা এখানেই নেই। আসল ইন্টারেস্টিং ব্যাপার হলো, প্লেন ভেঙে পড়ার 1 ঘন্টা আগেই পাইলট বুঝে গিয়েছিলেন যে কি সমস্যা হচ্ছে প্লেনের মধ্যে, এবং তার এই প্লেনের মধ্যে কি কি সমস্যা হচ্ছে এবং কোথায় ত্রুটি রয়েছে। তাই তিনি সঙ্গে সঙ্গে নিজের এয়ারফোর্সের গ্রাউন্ড স্টেশনের সঙ্গে যোগাযোগে ছিলেন। একটানা 40 মিনিট ধরে টিমের সঙ্গে আলাপ চালিয়ে গেলেন, কিন্তু সমস্যার সমাধান কিন্তু সেখানে হলো না। এরপর কি করা হলো? এরপর যোগাযোগ করা হলো প্লেন বানানো কোম্পানি লকহিড মার্টিনের হেডকোয়ার্টারের সঙ্গে। আরও 10 মিনিট ধরে চেষ্টা চলল, কিন্তু তাতেও কোনো রকম কাজ হলো না। এদিকে ফুয়েল কিন্তু ফুরিয়ে আসছিল সেই প্লেনের মধ্যে। শেষমেশ কমান্ডাররা নির্দেশ দিলেন, তুমি এখনই ইজেক্ট করো, মানে প্লেন থেকে বেরিয়ে আসো আর প্লেনটাকে ছেড়ে দাও। ভাবুন একবার, পৃথিবীর যে কোনো দেশের এয়ারফোর্সের জন্য এর চেয়ে বেদনাদায়ক মুহূর্ত আর কি কিছু হতে পারে কি? নিজেদের তৈরি করা সবচেয়ে দামি যুদ্ধবিমানকে নিজেরাই ক্র্যাশ করতে বাধ্য হচ্ছে, আর সেই প্লেনটা যে কেউ নয়, একটা উড়ন্ত সুপার কম্পিউটার বলা হয় যাকে। জি হ্যাঁ, আমি বলছি আমেরিকার সেই F-35 ফাইটার জেটের কথা। বন্ধুরা, এই ঘটনাটি ঘটেছে আমেরিকার আলাস্কায় অবস্থিত একটি এয়ারবেসে। হ্যাঁ, এটাই কিন্তু সেই এয়ারবেস যেখানে কয়েকদিন আগে পুতিন আর ট্রাম্পের কিন্তু বৈঠক হয়েছিল। কিন্তু বন্ধুরা, গল্প কিন্তু এখানেই শেষ নয়। আমি যখন এই ভিডিওটি বানানোর প্রস্তুতি নিচ্ছিলাম, তখন কিন্তু আরেকটি খবর এলো, আবারও একটি F-35 নিয়ে। আর এবার খবরটা শুনে কিন্তু আপনারা অবাক হবেন। বন্ধুরা, স্ক্রিনে দেখুন কয়েক মিনিট আগের ঘটনা। আমেরিকার আরেকটা F-35 টেক অফ করতেই তার মেইনটেনেন্স প্যানেল খুলে পড়ে যায়। হ্যাঁ, ঠিক শুনছেন, উড্ডয়ন করার সঙ্গে সঙ্গেই ভেতরে তার যে কেবেল আর যে প্যানেলগুলো, সেগুলো আলাদা হয়ে আকাশ থেকে মাটিতে পড়তে শুরু করে। সৌভাগ্য যে সেই পাইলট বুদ্ধিমত্তার সঙ্গে তা সামলে নেন এবং নিরাপদে প্লেনটাকে এয়ারবেসে নামিয়ে আনতে সক্ষম হন। বন্ধুরা, এবার আসল প্রশ্নটা হচ্ছে, এই সমস্যাগুলো কি কেবল সফটওয়্যারের জন্য হচ্ছে? না, ব্যাপারটা কিন্তু তার চেয়েও গভীর। বন্ধুরা, শুরুর দিকে অভিযোগ উঠেছিল যে F-35 সফটওয়্যারে প্রচুর বাগ আছে, যার কারণে পাইলটরা সঠিকভাবে প্লেন কন্ট্রোল করতে পারতেন না, আর অনেক সময় ক্র্যাশ হয়ে যেত। কিন্তু এখন কিন্তু পরিস্থিতি ভয়ঙ্কর জায়গায় পৌঁছে গেছে, কারণ পাইলটরা আগেই বুঝতে পারছেন কোথায় সমস্যা হচ্ছে, অথচ না এয়ারফোর্সের ইঞ্জিনিয়াররা না লকহিড মার্টিন কোম্পানি কেউই সেই সমস্যার সমাধান করতে পারছে না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমেরিকান সেনাদের নিজেদের যুদ্ধবিমান নিজেরাই ভেঙে ফেলতে হচ্ছে। এটা শুধু সফটওয়্যারের ত্রুটি নয়, বরং কোয়ালিটি কন্ট্রোল এরও কিন্তু মারাত্মক ব্যর্থতা রয়েছে। একটা প্লেনের ভেতরে তার কেবল বা মেইনটেনেন্স প্যানেল যদি হাওয়ায় খুলে বাইরে বেরিয়ে আসে, সেটা তো ভয়ানক ব্যাপার। ভাবুন তো, আপনি যদি একটা নতুন গাড়ি কিনে থাকেন, কখনো কি দেখেছেন যে সেটার ভেতরের তার কেবল নিজে থেকেই বাইরে আসছে? না, তাই তো। আর বিমান শিল্পে এই বিষয়গুলো আরও বেশি সতর্কতার সঙ্গে দেখা হয়, কারণ আর এটি তো F-35 ছিল, একটি পঞ্চম প্রজন্মের ফাইটার প্লেন, যেটি স্টেলথ ক্ষমতা রয়েছে, আর বিশ্ব জুড়ে কিন্তু তার প্রচুর নামডাক। তাই প্রশ্ন উঠছে যে লকহিড মার্টিন কি অর্ডার সময় মতো ডেলিভারি দেওয়ার তাড়াহুড়োতে কোয়ালিটি কন্ট্রোলের সঙ্গে আপোষ করছে? বন্ধুরা, একসময় F-35কে বলা হতো বিশ্বের সবচেয়ে অজেয় যুদ্ধবিমান, মানে কোথাও এটি বিজয় ছাড়া ফিরে আসে না, একেবারে ইনভিজিবল, কেউ তাকে হারাতে পারবে না। কিন্তু আজ অবস্থা এমন যে প্লেনটা যেন নিজেই নিজেকে ধ্বংস করছে। যে সেনারা এটাকে চালায়, তারাই এখন এর কারণে চরম ঝুঁকিতে পড়ছেন। তার উপরে ডোনাল্ড ট্রাম্পের একের পর এক কূটনৈতিক সিদ্ধান্ত,
এই প্রকল্পকে কিন্তু আরও সমস্যায় ফেলে দিয়েছে। যে দেশগুলো একসময় মোটা দামে নগদে এই প্লেন কিনতে রাজি ছিল, তারা এখন ট্রাম্পের এক রেখা নীতির কারণে কিন্তু অর্ডার বাতিল করছে। আর এর ফলাফল কি হলো জানেন? আজ পুরো F-35 প্রোগ্রামই সংকটে পড়ে গেছে। আর বন্ধুরা, এই সংকট যদি গভীর হয় তবে তা শুধু লকহিড মার্টিনের জন্য নয়, বরং পুরো আমেরিকান এয়ারফোর্সের জন্য এক ভয়াবহ বিপদের সংকেত। কারণ আমেরিকা ভেবেছিল যে F-35 থেকে মুনাফা তুলে তারা তৈরি করবে পরবর্তী প্রজন্মের যুদ্ধ বিমান F-47, যা ষষ্ঠ প্রজন্মের প্রযুক্তি নিয়ে আসবে এবং F-22 র্যাপটারকেও অবসরে পাঠাবে। তাই বিশেষজ্ঞরা বলছেন যে লকহিড মার্টিনকে এই সমস্যাগুলো এই বছরের মধ্যেই সমাধান করতে হবে, না হলে মার্কিন এয়ারফোর্সের ভবিষ্যতই অন্ধকারে ঢেকে যাবে। বন্ধুরা, তাহলে প্রশ্ন হলো, আর আপনারা কি মনে করেন? এত দামি আর আধুনিক বলা হয় যে F-35, সেটা কি সত্যি ভবিষ্যতের যুদ্ধ বিমান হতে পারবে, নাকি ধীরে ধীরে একে একে ইতিহাসের সবচেয়ে ব্যর্থ প্রতিরক্ষা প্রকল্প হিসাবে মনে রাখা হবে? অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।